সাবেক কেন্দ্রীয় যুব দলের সফল সভাপতি, যাকে বাংলার যুব সম্রাট হিসেবে যিনি পরিচিতি লাভ করেছেন, তিনি বলেছেন, সিনিয়র নেতৃবৃন্দকে একটি কথা বলেছেন যে নতুনদের ভিড়ে যাতে ত্যাগী কর্মীরা হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন বিগত 17 বছর এদেশে আন্দোলন সংগ্রাম করে একটি মাফিয়া সরকারকে এই দেশ থেকে উৎখাত করা হয়েছে। আবার আরেকটি মাফিয়া সরকার এদেশে নির্বাচনকে নিয়ে, নির্বাচনের রুটম্যাপকে নিয়ে বিভিন্ন পায়তারা করতেছে। আপনারা মনে করবেন 17 বছর যেহেতু আমরা সংগ্রাম আন্দোলন করে ওই সরকারকে দেশ ছাড়া করতে পেরেছি, আপনারা মনে করেন না যে আপনারা এখন ওই সরকারের অনুসারী হয়ে এই দেশের নির্বাচনের রুটম্যাপকে নষ্ট করার পায়তারা করতেছেন। লাভ হবে না। এদেশের সিপাহী জনতা আবার যদি খেপে যায় আপনারা পালাবার রাস্তা পাবেন না। আর আমি বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আপনাদেরকে এদের সংস্কার বলে নির্বাচনের রুটম্যাপ পাঠানোর কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন এদেশের সিপাহী জনতা এদেশের আওয়ামী লীগকে বিএনপির উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার একটি প্রতিশোধ হিসাবে 5ই আগস্ট এই খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, আপনাদের এদেশের আওয়ামী লীগের বিচার করতে হবে না। আপনারা সুষ্ঠু নির্বাচন দেন। এদেশের জনগণ, সাধারণ মানুষ বিএনপিকে মনে প্রাণে বিশ্বাস করে, বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে। তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও একটি প্রতিশোধের ঘোষণা করবে। প্রিয় ভাইয়েরা আমার,